এই এদিকে আসো। হ্যাঁ কি কইবেন কোন? তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায় আপনারা কইতে হইব? এত বেয়াদব মেয়ে তো আমি এই এলাকায় কখনো দেখিনি। বিয়াদব মানে কি বিয়াদবি করছি আপনার সাথে? মহামুরব্বী দেখলো তো একটু সম্মান করতে হয়, কিন্তু তোমার মতন মেয়ে মানুষ তো আমি এই এলাকায় দেখি না। তোমার বাবার নাম কি? আরে এই সব আপনারা কইতে হইব? আজব তো। সমস্যা কি আপনার? কইতে তো হইবই, কারণ তুমি মহামুরব্বী দেখে হাইটা যাও গা, সালাম কালাম কি ভুলে গেছো গা? সালাম? সালাম কিসের? আপনারা কিসের সালাম দিব আমি? আপনি কে? তো আচ্ছা বেয়াদব, বিয়াদব মানে এই কি বিয়াদবি করছি আপনার সাথে আমি? তোমাকে তো বুঝেই যেতে তুমি বেয়াদব। তুমি তো আজব অনেক তো। ঝগড়াটে মনে হইতেছে। হ্যাঁ তো আপনার সমস্যা কি? আপনার সমস্যা? কথা বলতেছেন কেন আমার সাথে? কথা একটু ঠান্ডা মাথায় বলো। ঠান্ডা মাথায়? তো ঠান্ডা মাথায় তো কথা বলতেছি আমি। না, তোমার সাথে মনে হয় আর পারা যাবে না। হ্যাঁ পারবেন না যান এখান থেকে যান। আচ্ছা যাও, দেখ মনে আজকে বিকালে। দেখবেন মানে এই কি দেখবেন? আপনি তো আজব লোক। বিয়াদব। আজব, আর আপনি আমারে বিয়াদব বলতেছেন? বিয়াদব তো আপনার 14 গোষ্ঠী, আপনি বিয়াদব। মুখ সামলায় কথা বলো কিন্তু। মুখ সামলায় মানে আপনি যান তো এখান থেকে যান। আচ্ছা ফালতু লোক। কি এলো চাচা? এরম দৌড় করে কই যেতেছেন আর বিড়বিড় করে কি কন? কি কমো, সামনে একটা মাইয়ারে দেখলাম, হ্যাঁ মানে সালাম কালাম তো মামুর উপরে দেই না, বেপরদা চলাফেরা। সি সি সি, কি কমো তোমার। চাচা রাগ করেন না, গ্রাম অঞ্চলে তো একটু মায়ের একটু ফাজিল হয়, বুঝেন না? মানে কি আর করবেন কন, বুঝছেন চাচা? তুমিও তো বেয়াদবি করলা। হাই হাই চাচা, আমি আবার আপনার লগে কি বেয়াদবি করলাম? কি বেয়াদবি না করলা, আমারে দেখলা, সালাম দিলা না। ও আচ্ছা আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে যাই। কোন মাইয়ের লগে জরে কইরা হেজি যায় আমার লগে জারে, এলা মাইও ফাজিল, চাচাও দিন দিন ফাজিল হইতাছে। কবি বলেছে এই প্রকৃতি কতই না সুন্দর, তাই তো আমি এই মনের খাতায় লিখে রাখি। বাহ, এই প্রকৃতি দেখতেছি এত যে ভালো লাগে তা আমি কখনোই বুঝতে পারবো না। এই আপাই, বুঝলাম না, আমি এই প্রকৃতির সুন্দর জায়গায় এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করছি, আর আপনি কি করলেন? সে আমার কবিতার মধ্যে আপনি বাধা দিলেন, আপনি আমার ধাক্কাটা মারলেন কে? এই কে ধাক্কা মারছে আপনারে? আজব তো। কে ধাক্কা মারছে মানে? এত সুন্দর একটা জায়গায় কি সুন্দর আমি কবিতা পড়তাছি, আর সেই কবিতায় আপনি ডিস্টার্ব করছেন। আপনি কে ধাক্কা মারছে? আমি রাস্তা একটা বেদম নেই। কবিতা? কিসের কবিতা? আর আপনি কিসের কবি? আপনি আমার এত বড় কথা কইলেন? হ্যাঁ, আমি কবিতা লিখি, আর সেই কবিতা আমার মনের খাতা আমি লিখে রাখি। কবিতা লিখে? এই রাস্তাঘাটে কিসের কবিতা লেখেন? হ্যাঁ কবিতা মানে আরে সৌন্দর্য জায়গায় তো মানুষের কবিতা লেখে, নির্জন জায়গা, আর সেই জায়গায় তো যায় আপনি ডিস্টার্বটা করলেন। আমি ডিস্টার্ব করলাম? এই আমি কিসের ডিস্টার্ব করছি আপনারা? আপনি ডিস্টার্ব করেন না, ধাক্কাটা দিচ্ছেন, এটা কি ডিস্টার্ব না? হ্যাঁ, বেদব জানি কোরআনকার। রাস্তাঘাটে হাত ছড়াই দিয়ে কবিতা লিখবেন, কবিতা বলবেন, ধাক্কা মারবো না তো কি করবো? এখান দিয়ে যাবো না আমি? হ্যাঁ, তা আপনি তো বলতে পারতেন তাই না, যে ভাইয়া একটু চাপেন আমি যাই, সেটা তো বলেন না। উল্লার ধাক্কা মেরে আপনি গেছেন। কোথাকার কোন মহারাজ আইছে রে, তারে আমি ভাইয়া একটু চাপেন বলতে যাবো? এই যান তো এখান থেকে যান। বেদব মানে আমি বেদব? আপনার রাস্তা বেদব মেয়ে, আবার কথা বলেন। কি তুই আমাকে বিয়াদব বলিস? এই বিয়াদবির দেখছিস কি তুই? তোরে তো আজ আমি বিয়াদবি দেখাই দিব। ওরে মা গো, মেজাজটা আজকে পুরো গরম হয়ে গেল। আজকে যে কার মুখ দেখে উঠছিলাম ঘুম থেকে, যেখানে যাচ্ছি যার সাথে দেখা হচ্ছে সে শুধু আমাকে বিয়াদব বলছে। কি এমন করলাম আমি? ভাল লাগে না আরে। তোমার মন খারাপ কেন? তুমি এভাবে ঘুমরামুখী হয়ে আছো কেন? কি হয়েছে তোমার বলো? আচ্ছা এসব বাদ দাও, আগে বলো তো আমি কি এতটাই খারাপ? আমি কি বদমেজাজি? আর আমি কি ফাজিল দেখতে? আরে বাদ দাও বেবি ওইসব কথা। এই তুমি আমার হাত ধরছো কেন? তুমি আমার হাত ধরছো কেন? তোমার হাত আমি ধরবো না, কে ধরবে? মানে তুমি কেন হাত ধরবা আমার? হ্যাঁ কে তুমি? কে তুমি? তুমি জানো না তোমার আমার সম্পর্ক এতদিনে
আর তুমি এখন বলছো আমি কে? হ্যাঁ, সম্পর্ক থাকতেই পারে, তাই বলে তুমি আমার হাত ধরবা? হ্যাঁ অবশ্যই আমি হাত দেবো। আবার বলতেছো অবশ্যই? তুমি তো আসলেই খারাপ মানুষ। আমি খারাপ না, তুমি খারাপ। তুমি তো আসলে একটা বেয়াদব, বেয়াদবের মতো আচরণ করছো। কি কি বললি তুই? আমি বিয়াদব? তুই আমাকে বিয়াদব হ্যাঁ, বললি? অবশ্যই তুমি বেয়াদব। দাঁড়া, তোর বিয়াদবি আজকে দেখাচ্ছি। আর তোর সাথে সম্পর্ক তো কোনো প্রশ্নই আসছে না। তোর সাথে আজকে আমার ব্রেকআপ। থাক তুই। আরে মোস্তফা ভাই, এই সময় কি হয়েছে? এই সময় আপনার মাইয়া তোর সময় আর অসময় বোঝে না। আরে থামেন চাচা। চাচি আগে আমার কথা শোনেন। চাচি শোনেন, আমি একজন কবি মানুষ, তাই না? আপনার মাইয়া কি করছে জানেন? আমি ওই বিলের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় আমি একটি কবিতা আবৃত্তি করছি। কি কমু, আপনার মাইয়া এত বেয়াদব, আমার সেই কবিতাটা সে অসম্মানই করতে, আমার গালি গালাজ। রাখেন আপনার কবি এই দেখেন চাচি, আমার চশমা আপনার মাইয়া ভেঙ্গা লাইছে। আপনার মাইয়া আমার কাছে আটকা না চাচি, উল্টা পাল্টা কত কিছু করছে আপনার মাইয়া। আপনি এর বিচার করবেন চাচি। রাখেন না আপনার বিশ্বাস। ভাবি, আপনার মেয়েরা শাসন করেন। আমার লাউ খাত ভাঙিয়ে কি করে হালাইছে? লাউ খাত ভাঙিয়ে ধমক দিছি দেখে আমার লঙ্গি খুলে দৌড় মারছে। বুঝলেন? এই বিষয়টা করবেন। রাখো রাখো, তোমার কথা তো অনেকই শুনলাম, হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো কইতেই দিলা না। আচ্ছা কোন শোনেন ভাবি, আমি বলি ভালো একটা ছেলে দেখা আপনার মাইয়ারে বিয়া দিয়ে দেন, নইলে পাগলা গারোতে পাঠায় দেন। আজকাল ময়মুর বিয়ে চিনে না, আমার সাথে যে অবস্থা করছে, কি একটা চলাফেরা, একদম মানে মান সম্মান নাই। আমি বহুত কষ্ট করে আইছি, ঠিক আছে, আমার কাজ আছে। আপনি এই জিনিসটা নিজে নিজে দেখেন, মেয়ের সাথে যদি সংশোধন করতে পারেন করবেন, না করতে পারলে আমাদের খবর দিবেন, আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদের কথা সত্যি হইলে আমি অবশ্যই আমার মেয়েকে। আমরা মিথ্যা বলি না। আচ্ছা যান, আজকে আসুক। এরকম এত বড় মেয়ে হয়েছে, তারপরে এত উশৃঙ্খল আর বেয়াদব কিভাবে হয়? আচ্ছা তোর একদিন কি আমার একদিন, এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? আমার ক্ষুধা লাগছে, চলো খাইতে দাও। ক্ষুধা লাগছে? এত বড় ঢাঙ্গা একটা মেয়ে হয়েছে, কি রে সারাদিন কই থাকিস? হাতে পায়ে এরকম বড় হয়েছিস ষাঁড়ের মতো, আর খালি সারাদিন বিচার আসে বাসার মধ্যে। তোর বাবার মান সম্মান একটা শেষ করে ফেলতেছিস। কি বলতেছো তুমি এসব? আমি কি করলাম আর আমাকে তুমি সার বলতেছো? কি করলাম মানে? এই একটু আগেই 4 জন আসে বিচার দিয়ে গেল, এমনকি বলে গেল যে যদি আমি ব্যবস্থা না নেই তাহলে তোর বিরুদ্ধে ওরাই ব্যবস্থা নিবে। ব্যবস্থা নেবে? আমার বিরুদ্ধে কে কি ব্যবস্থা নেবে? এসে বলে গেল আর তুমি চুপচাপ শুনলা সব? এত কিছু শুনলাম তারপরে তর্ক করতেছিস, এত মানুষের ক্ষতি করতেছিস, প্রতিদিন বিচার। আর ভালো লাগে না এরকম করে বাসায় থাকতে। কি ক্ষতি করলাম আমি? এতে ক্ষতির কি হলো আমি তো বুঝতেছি না। এই আবার এখন তর্ক করতেছিস? তর্ক করলাম কোথায়? তোমার সাথে আমি তর্ক করলাম? আমি বললাম আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। তা না করে তুমি কি সব বিচার নিয়ে পড়ে কোনো আছো? খাওয়ার নাই, আজকের থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। মানে বেশি বেশি আল্লাহ দিয়ে মাথায় উঠে খাবার বন্ধ মানে? তুমি খাবার বন্ধ করার কি? বাবা এই যে বাজার সদাই গুলা করে, মাছ মাংস সবই তো আনে, এগুলা কি তোমার একার জন্য আনে? আমার জন্য আনে না? হ্যাঁ, এ তোর বাবাই তো তোর মাথাটা নষ্ট করছে। এরকম বেয়াদব আজকে বানাইছে তোর বাবা, আজকে আসুক না। কি তুমি আমাকে বিয়াদব বললা? আচ্ছা তোমাদের হয়েছেটা কি বুঝলাম না তো। বিয়াদব তো আমি না, এখন তো দেখছি তোমরা সবাই বিয়াদব। কি যত বড় মুখ না তত বড় কথা? বাইরে এরকম করিস নিজের মায়ের সাথে এমন করিস? বেয়াদব! আরে তুমি আমাকে মারলে, তোমাদের কি হয়েছে বুঝলাম না। এর বিয়ে করেই ছাড়বো।